আসুন আসুন মেশামশাই, আসতে অসুবিধা হয়নি তো? না না না, অসুবিধা হবে কেন, এই তো এখান থেকে এইটুকু আসা, বেশি রাস্তা তো নয়। আমি শুধু ভাবছিলাম জানেন, মানে ঠিকমতো টাইমলি পৌঁছতে পারবো কিনা। তা দেখুন আমরা টাইমলি তো পৌঁছে গেছি। আর সব কোথায়? আসছে, আসলে আমরা চলে এসেছি, বাকি সব আস্তে আস্তে আসছে। বিয়ে বাড়ি তো মেয়েদের সাজগোজ করতে একটু সময় লাগে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। আসুন প্লিজ। হ্যাঁ 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 হ্যাঁ, বসো বসো। হ্যাঁ আপনারা একটু বসুন, আমি আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে আসুন আসুন। বাবা, আপনি তো দেখছি এলাহি ব্যাপার করেছেন। ওই আর কি, চেষ্টা করেছি। তা আপনার কর্তাটি কই, তাকে দেখছি না? উনি আসলে অফিসের কাজে একটু আউট অফ স্টেশন ব্যাঙ্গালোর গেছে। ও তাই? আসলে ওর হুটহাট কাজ পড়ে যায়, উঁচু পজিশনে আছে তো। কি জানি বউ ভাতেও থাকতে পারবে কিনা বলতে পারছি না। অনেক বড় চাকরি করা ছেলের সাথে মেয়ের বিয়ে দিয়েছি তো, সবই আমার কপাল। যখন যখন আমাদের বাড়িতে কাজ পড়ে না, তখনই ওর বাইরে যাবার তাড়াটাও বেশি থাকে। প্লিজ আপনি আপনি একটু বসুন, আমি আসছি। এসো 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 এসো, এক মিনিট এক মিনিট। এই মালবিকা, এই মালবিকা, যাও 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 যাও, বরণ করা। হ্যাঁ হ্যাঁ, একটু একটু এসো। কি হলো দিদি, তোমার ছোটদা তো এলো না? এবেলাও এলো না? এবেলা তো আসার কথা ছিল, তাই না? আসলে ওর একটা ওই গানের প্রোগ্রাম ছিল আর কি, শেষ হয়নি, এসে পৌঁছাতে পারেনি। আসলে বুঝতেই তো পারছেন। ঠিক আছে ঠিক আছে, কাজকে তো প্রায়োরিটি দিতেই হবে। জীবনে কাজটাই সব, বাকিটা জায়গায় ও আসতে পারেনি বলে কি ওরও খারাপ লাগছে না? কিন্তু কাজকে প্রায়োরিটি দিতে গেলে কিছু কিছু জিনিস স্যাক্রিফাইস করতেই হয়। কিন্তু আপনার স্ত্রী কোথায়, তিনি এলেন না? এই দেখো, ছেলে দেখছি আমার কিছুই জানে না। আচ্ছা, ছেলের বিয়েতে মাকে কখনো আসতে হয়? মাসিমা, মা কষ্ট করে ছেলেকে জন্ম দিল, বড় করলো, সারা জীবন কত রকমের কষ্ট করলো। সেই ছেলের আজকে বিয়ে, সেখানে সে মা যেতে পারবে না কেন বলুন তো? বাবা, এইসব নিয়ম কানুন তো আমরা কখনো শুনিনি, এইসব নিয়মটা আমরা মানি না। এত কাজ যেটা আমরা করিনি সেটা এখনো করব না। নিয়ম তো কাউকে না কাউকে ভাঙতেই হয় মাসিমা। দেখ, পরেই নিয়ে বরংটা এবার আমি করি।
আন্টি মিষ্টি খেতে আর ইচ্ছা করছে না। সে কি, তুমি কি উপোস করেছো নাকি? হ্যাঁ, ওই বাড়ির সকলে বললো তাই, কিন্তু শরবতটা দুধ খেয়েছি। উপোস করার কি দরকার ছিল? আমার উপোস টুপোস কেন করতে গেলে? আমার মেয়েকে কিন্তু একদম আমি উপোস করতে দিইনি। বিয়ের জন্য আবার উপোস করবে কেন? শোনো, পেট ভরে খাবে, বুঝতে পেরেছো? তুমি চাইলে কিন্তু আমি তোমাকে এখন একটা ফিশ ফ্রাই খাওয়াতে পারি। না না, বলছি যে সারাদিন তো শরবত টরবত খেয়েছিল, এখন আর এইটুকু সময়ের জন্য ওকে এসব দেবেন না প্লিজ। এসব নিয়ম কিন্তু কোনো মানে হয় না। যাকে আপনাদের ছেলে আপনারা নিয়ম করছেন, আমি আর কিছু বলছি না। কিন্তু আমার মেয়েকে কিন্তু এইসব নিয়মের চাপে একদম কষ্ট দিতে চাই না। ও একটা ডায়েটের মধ্যে থাকে না, রেগুলার একটা ডায়েট ফলো করে, নিয়ম করে খাওয়া দাওয়া করে। আমি কি করে ওকে এই অসুবিধার মধ্যে ফেলি বলুন তো? ছেলে মানুষ না, রেগুলার লাইফস্টাইল থেকে সরিয়ে আনলে ওদের শরীর খারাপ হয়ে যায়। ছেলে মেয়েদের শরীরের দিকে তো লক্ষ্য রাখতে হবে নাকি? কি বলুন? না, তোমাকে একটু মিষ্টি কিন্তু খেতে হবে। না, একটু মিষ্টি খাও। আরে রে রে, প্রণাম করছো কেন? সবসময় পায়ে মাথা ঠাকাও কেন? এগুলো একদম করবে না, বুঝতে পেরেছো? তুমি বরণটা সারো। শোনো না, ওর বরণটা হয়ে গেলে অন্যদিকে নিয়ে তুমি ভেতরে চলে এসো। এক মিনিট। হ্যাঁ বল। মাকে দেখছি না, মা কোথায়? উনি তো আসেননি। একটা নিয়ম আছে না যে বিধবা মানুষরা বিয়ের অনুষ্ঠানে আসে না, তাই উনি আসেননি আর কি। তুমি তো এত রকমের নিয়ম ভাঙার কথা বলো, খাওয়া দাওয়ার ব্যাপারে নিয়ম ভাঙা, ইত্যাদি ইত্যাদি ব্যাপারে নিয়ম ভাঙা। তো এই নিয়মটা তোমার ভাঙা দায়িত্ব ছিল না? দিদি আমাদের হয়ে গেছে। হ্যাঁ আসছি। তোমাদের হয়ে গেছে? ঠাকুর মশাই কিন্তু বারবার তাড়া দিচ্ছেন। এসো এসো এসো, চলে এসো এসো। উষা, না আমি কি গো, তোমরা কখন এলে? আসলে আমরা আর আপনাদের বাড়িটা ঘুরে এলাম না, কারণ আমাদের পাড়া থেকে এখানে একটা ডাইরেক্ট বাস আছে, এক বাসেই চলে এলাম আর কি। সে কি, আজ তোমরা বাসে এলে? আরে আমাদের বাড়িতে এলে তো আমাদের সাথে গাড়িতেই আসতে পারতে। না না তালি মশাই, আমরা তো বাসে ট্রামে ঘোরাফেরা করি, আমাদের দিব্যি অভ্যেস আছে, কোনো অসুবিধা হয়নি। তা অভ্যেস থাকলেই ভালো। তো হ্যাঁ গো, তোমার মা এলেন না কো? না মানে মাকে তো আপনারা বলেননি, আমাদের তিনজনকে বলেছেন, আমরা তিনজনে এসেছি।
দিদি